আপনি কি মুরগি পালন করতে চান কিন্তু বুঝতে পারছেন না খাঁচায় রাখবেন নাকি খোলা অবস্থায়? আজ এই ভিডিওতে আমরা নিজের অভিজ্ঞতা আর বাস্তব হিসাব দেখাবো কোনটা আসলে বেশি লাভ। চলুন প্রথমেই দেখি খাঁচায় মুরগি পালনে লাভ লোকসান। এক, অল্প জায়গায় বেশি মুরগি রাখা যায়। দ্বিতীয়ত, খাবারের অপচয় কম এবং ডিম সংগ্রহ সহজ। রোগ নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ। খাঁচায় মুরগি পালনে যে সকল সমস্যা হয় সেগুলো হলো, খাঁচা বানাতে শুরুতেই খরচ বেশি এবং গরমে মুরগি স্ট্রেসে চলে যায়। দেশি বা খোলা ডিমের মতো দাম পাওয়া যায় না, কারণ এই ডিমের পুষ্টিমান কম হয়। যাদের জায়গা কম তারা লেয়ার ফার্ম করতে পারেন, এটা আপনার জন্য লাভজনক হবে। এবার আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হলো খোলা অবস্থায় মুরগি পালনের লাভ লোকসান হিসাব। এক, খাবারের খরচ কম হয়, কারণ মুরগি ঘাস, পোকা ও অন্যান্য লতাপাতা খায় এবং দেশি মুরগির ডিম ও মাংসের দাম বেশি হয়ে থাকে এবং মুরগি সুস্থ থাকে। যে সকল সমস্যা সেগুলো হলো, জায়গা বেশি লাগে এবং চুরি হয়, শিয়ালে নিয়ে যেতে পারে বা অন্যান্য হিংস্র প্রাণীর আঘাতে পড়তে পারে এবং অনেক সময় মুরগি যেখানে সেখানে ডিম পেড়ে দেয়, যার কারণে ডিমগুলো সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু এটা কাদের জন্য লাভ, সেটা হলো যারা গ্রাম এলাকায় দেশি মুরগি পালন করেন অথবা খোলা জায়গায় মুরগি পালন করতে পারেন, তাদের জন্য এটা খুবই লাভজনক। এখন কথা হলো, যারা খাঁচায় পালন করতে চান তারা দ্রুত ডিম এবং নিয়মিত ডিম পাবেন, আর যারা খোলা অবস্থায় পালন করতে চান তাদের খরচ কম হবে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন। এখন মূল কথা হলো, কোনটা ভালো সেটা না, আপনার পরিস্থিতির সাথে কোনটা মানানসই সেটাই আসুন। ভুল সিদ্ধান্ত নিলে লাভের জায়গায় লস হতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে লিখবেন। খাঁচার দৈর্ঘ্য প্রস্থের হিসাব নাকি এক খাঁচায় কতটুকু মুরগি পালন করতে হবে, সেগুলো আমাদের কাছ থেকে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।